কুমিল্লায় স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। চাল ডাল তেল থেকে শুরু করে মাছ মাংসের দামেও ঊর্ধ্বগতি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, দাম কমাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি ডানা, আপনাকে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আসলে দাম কমানোর জন্য যে মুক্ত মনিটরিং যারা রয়েছে তারা আসলে আমরা সেভাবে দেখতে পাইনি কুমিল্লায়। আমি একটা বিষয় জানা রাখি, কুমিল্লার প্রতিটি দোকানে আমরা দেখেছি ঘুরে, কুমিল্লা বিশেষ করে তেলের যে একটা কারসাজি রয়েছে, সেই তেলের কথা যদি বলতে হয়, তেল এখন বর্জ্য তেল পাওয়া যায় না, যে বোতলজাত যে তেলটা, সেই তেলের কারণ হচ্ছে তেলটার একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ প্রতিটা দোকান আমরা ঘুরেছি, তারা বলছে কোম্পানি তেল দিচ্ছে না। এর কারণ হচ্ছে খোলা তেল বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, এবং সেদিক থেকে যদি বলি বোতলজাত তেল বিক্রি হচ্ছে 164 টাকা। তারা এখন বোতলজাত তেল না দিয়ে এখন খোলা তেলে বোতলজাত তেল কেটে আসলে খোলা তেলে বিক্রি করা হচ্ছে। তা আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ভোক্তা অধিকার, তারা বলছেন আজ থেকে অভিযানে নামবেন, এবং যখন অভিযোগ করা হয় তখন অভিযানে নামে ভোক্তা অধিকার আমরা দেখি নাই নিয়মিত বাজার মনিটরিং করতে। আর বিশেষ করে এখানে যদি বলি আপনার চালের কথা, প্রতি মন প্রতি বস্তায় যে চালের দাম বৃদ্ধি পেয়েছে 1 থেকে 150 টাকা এবং 200 থেকে 250 টাকা প্রকার ভেদে। তবে এখন যারা কি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকার পেঁয়াজ 100 টাকা, আদা বিক্রি হচ্ছে 220 টাকা, রসুন বিক্রি হচ্ছে 230 টাকা, চিনি বিক্রি হচ্ছে 125 টাকা, 130 টাকা, মুসুর ডাল 120 টাকা, 125 টাকা। আপনাকে যে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে তেলের যে সংকট, এই সংকটের কারণে আসলে তারা যারা দোকানদার তারা বলছেন যে আমাদেরকে বোতলজাত তেল কোম্পানিতে দেওয়া হচ্ছে না। এর কারণ হচ্ছে কারণ বাজারে যে খুচরা যে তেল বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্য দেওয়া হচ্ছে 147 টাকা তো 152 টাকা, তবে এটা বিক্রি হচ্ছে 180 টাকা করে। এই কারণে বোতলজাত তেল কেটে আসলে বিক্রি করছে কোম্পানির যারা আছে, তারা এই জন্য বোতলজাত তেল দিচ্ছে না। কারণ হচ্ছে খুচরা তেলে এই বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তো এই কারণে বাজারটা কার সাথে তেল নিয়ে। আর চালের কথা যদি বলতে হয়, চালের একটা সিন্ডিকেট রয়েছে বাজারে, সিন্ডিকেট অনুযায়ী চালের দাম এখন সিজনে এসেছে কমার কথা, তবে নতুন চাল আসার কারণে কিছু আপনার যে বিআর 22, কাজললতা, পাইকারি, ফাইজম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চালগুলো এসেছে বাজারে। এই চালগুলো আমরা একদিন দেখেছি কুমিল্লা বাজারে যে 1-150 টাকা কমেছে। তবে বিশেষ করে মিনিকেট যে চাল রয়েছে, চালটা আসলে আমরা কমতে দেখিনি সেরকম ভাবে। আমি কুমিল্লার যে বাজার সিন্ডিকেটে যারা রয়েছে এবং তারা বলছে সিন্ডিকেটের থাবা থেকে বের হতে পারছে না কুমিল্লা প্রতিটি বাজার। বিশেষ করে আলু কথা যদি বলি, সেই আলু রয়েছে 70 টাকা, 75 টাকা, এখন হচ্ছে আজকে বাজার চলছে 80 টাকা মতো আলু। এবং যারা সাধারণ ক্রেতা তারা বলছেন আমরা যে আলু মানে আলু যে কিনবো সেই টাকাটা তারা এখন ক্রয় করতে হচ্ছে। কুমিল্লার যে বাজার আমি দেখতে পেয়েছি, বাজারের প্রতিটি ক্ষেত্রে দেখেছি যে হলুদ, তারপর পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে চিনির দামও বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বাজারে আমরা দেখেছি তেলের সংকট দেখা দিয়েছে, কারণ বোতলজাত তেলের দাম যেখানে আপনি দেখতে পাচ্ছেন বোতলজাত তেল কিন্তু পাওয়া যাচ্ছে না, কোম্পানি দিচ্ছে না। তারা বলছেন যে খোলা তেলের দাম হচ্ছে 180 টাকা থেকে 190 টাকা, বোতলজাত তেল হচ্ছে 140 টাকা। এই ছিল কুমিল্লার যে বাজার পরিস্থিতি। আসলে সিন্ডিকেটের থাবায় আসলে নাকাল কুমিল্লা সারা বাংলাদেশে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ দানা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।